আমার মতামত সবার উপর চাপিয়ে দিতে চাই এবং আমি সবসময় অন্যের অনুভূতির কোনো মূল্য দিই না। ইগো একটা বড় বিষয়, এটা কি সম্পর্কের কি বড় শত্রু হিসেবে আমরা ধরতে পারি? ইগো আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ আমাদের জীবনের, আমাদের মনের। সুতরাং এটা সম্পর্কের শত্রু নয়, এটা সম্পর্কের শত্রু কখনোই নয়, বরং ইগোকে ডিফেন্স করতে হবে আমাদেরকে, ইগোকে বাঁচিয়ে রাখতে হবে নানাভাবে। কারণ একটা ইগোবিহীন মানুষ কিন্তু আসলে একজন নির্জীব মানুষ। সুতরাং নিজের ইগোটিকেও যেমনি বাঁচিয়ে রাখতে হবে এবং রেসপেক্টের মধ্য দিয়ে আমি আমার পার্টনারের ইগোটাকেও আমার নার্চার করার চেষ্টা করতে হবে। আমার মনে রাখতে হবে যে আমার যেমনি ইগো রয়েছে, আমার ইগোটিকে যেমনি আমি রক্ষা করব, কারণ আমার সেলফ রেসপেক্ট খুব গুরুত্বপূর্ণ আমার নিজের জন্য। পাশাপাশি আমার সঙ্গী বা সঙ্গিনীর প্রতি আমার যে রেসপেক্ট, সেটি যেন কখনো আমার রেসপেক্টের জায়গা দেখাতে যেয়ে সেটিকে যেন আমি কখনো নিচু না করি বা সেটিকে যেন ডিসরেসপেক্ট না করি। অনেক সময় আমরা বলি যে একজন মানুষ সবসময় মনে করেন আমিই সবচেয়ে বড়, আমিই সব বুঝি, আমিই সব জানি, আমার চাইতে বেশি কেউ বোঝে না, জানে না, নিজের কোনো ভুল নেই, তারই সব ভুল। তখন কিন্তু নিজের ইগোটাকে অনেক উপরে নিতে যেয়ে পার্টনারের ইগোটাকে আসলে খাটো করা হয় এবং এর মধ্য দিয়ে নিজের ইগোটা কিন্তু আঘাতপ্রাপ্ত হয়। তখন তার নিজের ইগোটা যত বেশি উপরে চলে যাবে তত কিন্তু আঘাতপ্রাপ্ত হবে, তখন কিন্তু নানান ধরনের সমস্যার মধ্যে তিনি নিজেও পড়বেন। এই যে উপরে নিয়ে যাওয়ার কারণে তো বিবাহ বিচ্ছেদের পরিমাণও তো আসছে, তাই না? এখানে একটা কারণ হিসেবেও তো আমরা দেখতে পাই। অবশ্যই এটি নানান কারণ হতে পারে। বিশেষ করে আমরা যদি বলি যে নার্সিসিস্টিক পার্সোনালিটি যদি কারো ভেতরে থাকে, তার ভেতরে এই যে ইগোটাকে খুব উপরে নিয়ে যাওয়া, আমি ঠিক, আমি ভালো, আমি সঠিক, আমার কোনো ভুল নাই, তার ভেতরে কিন্তু এই জিনিসগুলো আসতে পারে। আপনি নিজেই বলেন নার্সিসিস্টিক পারসন, এই তাদেরকে চেনার একটা কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু পয়েন্ট আছে, সেই জিনিসগুলো যদি আলাদা করে আমার কোনো ভুল নাই, আমি সবসময় অন্যের কাছ থেকে প্রশংসা পেতে চাই, আমি অন্য কেউ বা আমার প্রতিপক্ষ বা আমার পার্টনার বা আমার কাছের কেউ যদি একটু এগিয়ে যায় তখন আমার খুব মনে দুঃখ লাগে এবং আমি সবাইকে ডোমিনেট করতে চাই এবং আমার মতামত সবার উপর চাপিয়ে দিতে চাই এবং আমি সবসময় অন্যের অনুভূতির কোনো মূল্য দিই না, কারোর প্রতি আমি এমপ্যাথেটিক না, আমি সকলের প্রতি খুব ক্রুয়েল, শুধু নিজের প্রতি যে সদয় আমি বলবো না, আমি বলবো নিজেকে আমি সবসময় উপরে উঠাতে চাই। সেটাই হচ্ছে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের মূল একটি বৈশিষ্ট্যগুলো, এগুলো যদি বলি।